চৈত্র সংক্রান্তিতে কেন হয় চড়কের পূজা? ব্রিটিশরা কেন এর অনেক প্রথা বন্ধ করেছিল? এই দিন থেকেই এমন কোন নিয়মগুলি আপনারা মানবেন? নমস্কার, বি.এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই। ভিডিওটি আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পূজা। চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়ে বৈশাখের প্রথম 2-3 দিন এই চড়ক উৎসব চলে। বন্ধুরা, একে শিব ঠাকুরের গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসেবে ধরা হয়। এই দিন বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে কয়েকদিন ধরে। এই পূজার ইতিহাস একটু জানা যাক। ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা, নাচ গানের বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয়, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বানর রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বানর রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। তখন থেকে এই পুজো শুরু। বর্তমান সময়ে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পূজা প্রচলন করেন বলে মনে করা হয়। সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে আসছেন। এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়, যেমন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার উপর লাফানো, কুমিরের পুজো, শিব ঠাকুরের বিয়ের আগুনের উপর নাচ, শরীর বাণবিদ্ধ করে চড়ক গাছে দোলা ইত্যাদি। এই পুজো ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। বলা হয়, প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এই পুজোর রীতিনীতি। সর্বোপরি এই পুজোর মূলে রয়েছেন ভূত, প্রেত এবং পূর্ণজন্মের গাঁথা। এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত সন্ন্যাসী এবং সাধু সন্তরা হুড়কো দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন। আবার লোহার শলাকা তাদের পায়ে, হাতে, গায়ে, পিঠে, এমনকি জিহাতেও প্রবেশ করানো হয়। তবে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়ম নীতিবদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু আজও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এইসব নিয়ম নীতি প্রচলন রয়েছে। এবং এই দিন পঞ্চমী ছেড়ে যাবে অপরাহ্ন ঘটিকা 4:12 এবং চতুর্থী অপরাহ্ন মানে পঞ্চমী পাবে শুক্রবার 5:03 এবং এই দিনের মহাভিশুভ সংক্রান্তি রয়েছে দিবা ঘটিকা 11:38 গতে। সংক্রান্তিকৃত ও স্নান দানাদি রয়েছে অন্নদায়। রাত্রিদণ্ডে স্নায়ং সন্ধ্যা কর্তব্য। প্রদোষ সন্ধ্যা 5:53 গতে। রাত্রি ঘটিকা 7:29 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত রয়েছে। আজকের দিনে গোস্বামী মতে শ্রী কেশব ব্রত আরম্ভ এবং আজকের চড়ক পূজা রয়েছে। এবং এই বৈশাখ মাসে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকে বাড়িতে আপনাদের তুলসী গাছের উপরে জলধারা একটি বসাবেন মালসা দিয়ে এবং প্রতিদিন ওই মালসায় জল দেবেন। তো অবশ্যই আপনারা এই বৈশাখ মাসে এই নিয়মগুলি আপনারা অবশ্যই পালন করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।